নমস্কার বন্ধুরা, গরমে সবাই কেমন আছো? সত্যি গরমে খুবই নাজেহাল অবস্থা। আমিও আছি তোমাদের মতনই। আর এখন সরাসরি আজকে চলে এসেছি দুপুরবেলা। তন্নি তো এখন বাড়িতে বসেই অনলাইন ক্লাস করে, মানে স্কুল করে। তো ওর এখন লাঞ্চ ব্রেক, তো সেই কারণে ওকে বললাম তুই এখন খেয়ে নে, কারণ এখন আধ ঘন্টা টাইম আছে খাওয়ার জন্য। তো সেই কারণে আমি একটু ডিম ভাজা করে দিচ্ছি গরম গরম, আর মুসুর ডাল সেদ্ধ করেছি, গরম গরম ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়েও ভাত খেয়ে নিই। তবে আমার এখনও স্নান হয়নি, কাজকর্ম সব হয়ে গেছে। ওকে খেতে দিয়ে ও খেতে থাকবে, আমি স্নানটা সেরে আসবো। আর বাড়িতে তো আর কেউ নেই, কারণ মা গেছে মেজো ননদের বাড়ি, আর তন্নির বাবা তো গেছে অফিসে। আর আসলে আজকে আমাদের মেনুতে ছিল মাছের ঝোল, আলু বড়ি ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছিলাম, মাছের ঝোল আর ডাল করেছিলাম। এবার মাছের ঝোলটা না আমি আগের দিন করে রেখেছিলাম, করে রাখার ফলে এবার কি হয়েছে, এত প্রচণ্ড গরম পড়েছে, তো এইবার যখন দুপুরে বার করতে গেছি সে মাছটা দেখি কীরকম একটু গন্ধ গন্ধ হয়ে গেছে। একে তো গরম, তার মধ্যে মানে প্রচণ্ড গরমের জন্যই বোধ হয় মাছটা একটু কীরকম হয়ে গেছে। তো সেই মাছটার মেখে দিতে সাহস হলো না। ভাবলাম যে যদি আমি পারি আমি খাবো, আর নয়তো আমাদের বাড়িতে তো অনেক পুষি আছে, তারাও খেতে পারবে। হ্যাঁ, তো সেই জন্য মেয়েটার নালে পেটটা খারাপ হবে, ওই মাছটা একটু যেহেতু পচা ধরে গেছে, গন্ধ বেরিয়েছে। তো মেয়েকে ওই জন্য গরম গরম ডিম ভাজা করে দিলাম, করে দিয়ে ওকে খেতে দিচ্ছি। আর ও খেতে খেতে আমি আমার একখানা ডিম ভাজাও করে রাখলাম, কারণ মাছটা যেরকম পরিস্থিতি মনে হয় না আমিও খেতে পারবো। তো আমারও একটা ডিম ভাজা করে রেখে দিচ্ছি, আমি স্নান করে এসে তারপরে ভাত খেয়ে নেব। এই যে আমার জন্য একটা ডিম ভাজা করে নিলাম। গরমকালে আর কিছু সেরকম খেতেও ইচ্ছা করে না, ডাল সেদ্ধ আর একটা কিছু তরকারি হলেই হয়ে যায়। আর ডিমটাও গরমে তেমন খাওয়া উচিত নয়, তবু কি করব, আজকে কিছু করার নেই, কারণ মাছটা পচে গেছে। এখন নতুন করে ফ্রিজে মাছ আছে, কিন্তু সেই মাছের বরফ কাটিয়ে তারপর সেটা রান্না করার মতো আর সময় নেই, ততক্ষণে মেয়ের আবার ক্লাস শুরু হয়ে যাবে। এদিকে দেখো আমি স্নান টান করে চলেও এসেছি, আর এসে আমার বড্ড খিদে লেগে গেছে। তো আমিও ডিম ভাজা দিয়ে আর ডাল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর তনির ক্লাস এখনও শেষ হয়নি, ওর ক্লাস শেষ হতে হতে 3টে বাজে। তো ওর ক্লাসটা শেষ হলে তারপর মা মেয়ে দুজনে মিলে একটু রেস্ট নেব। কটা বাজে বলো তো? 6টা বাজতে যায় প্রায়। আর তন্নি যাচ্ছে এখন পড়তে, ওর আজকে আবার 2টো পরপর পড়া থাকে। তো ও এখন পাড়াতেই যাচ্ছে পড়তে, আর এর পরের যে পড়াটা তখন আমি বা ওর বাবা যে কেউ একজন যাই, গিয়ে তারপরে ওকে এক জায়গা থেকে আর এক জায়গায় দিয়ে আসি। 6টা বাজলে কি হবে, গরমকাল তো, এখনও দিনের আলো পুরো পরিষ্কার। চলে এলাম ছাদে। ছাদে এসে গাছগুলোকে না দেখলে ঠিক মনটা ভালো লাগে না। আর আজকে ছাদে এসে আমার আর নিচে যেতে ইচ্ছা করছে না, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে। আর অন্যদিন কি হয়, টিউশন থাকে বলে তাড়াহুড়ো করে নেমে যাই জামা কাপড় তুলে। আর আজকে তো আমার মঙ্গলবার টিউশন থাকে না, আমার থাকে না না মানে এখনও পর্যন্ত নেই। মাধ্যমিকের স্টুডেন্টগুলো রেজাল্ট বেরিয়ে গেলেই, আর তো রেজাল্ট বেরোনোর সময় চলেই এলো, তো ওদের রেজাল্ট বেরিয়ে গেলে আবার ওরা 11-এর জন্য পড়া শুরু করবে। তো ততদিন একটু ছুটি কাটিয়ে নিই। আর জামা কাপড়টা তুলতে এসেছি বটে, কিন্তু এসে আমি দেখছি গাছে আমগুলো বেশ একটু একটু করে অল্প সামান্য একটু পাক ধরেছে। আর যা প্রচণ্ড গরম, আমাদের কাঁঠালগুলো মানে এঁচড়গুলো সব কাঁঠালের মতো অবস্থা হয়ে গেছে, এখন আর এঁচড় কাটতে পারি না। প্রথম প্রথম অনেক এঁচড় কেটে রান্না করেছি, কিন্তু এখন আর সেগুলো না এঁচড় না কাঁঠাল, ওই জন্য এখন আর যা ছেড়ে দিয়েছি। আকাশটা দেখেছো, এক ফোঁটা মেঘ নেই। অন্য সময় আকাশ ভোরে মেঘ থাকে, আর এই মেঘ নেই মানে বৃষ্টির জন্য আবার হা হুতাশ করো, কবে যে একটু বৃষ্টি হবে। দেখেছো গাছগুলো কী হারে দুলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আমার তো নিচে যেতেই ইচ্ছা করছে না আজকে।
কিন্তু চলো নিচে তো যেতেই হবে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। গাছগুলোকে আর একবার দেখে যাই। আমাদের নিচে জমিতে অনেক গাছ আছে, তবু এগুলো নিজের হাতে পোতা গাছ, তো সেই জন্য যেন বেশি আকর্ষণটা রয়েছে। আর এই গাছগুলোকে তো সেই শ্বশুরমশাইয়ের মানে বাবার ঘরের পিছন থেকে এনে উদ্ধার করে এনে পুঁতেছিলাম, তো টবে আর কি। তো এখন দেখি বেশ রোজই ফুল দেয়। আর এই গাছটা আমার ভীষণ ভালো লাগে, তোমাদের মাঝে মাঝে এটা দেখাই। আমার খুবই ভালো লাগে গাছটা কীরকম ঝুড়ি ঝুড়ি নাবে। তো চলো এবার নিচে চলে যাই। হাওয়া তো খেলাম, আবার কাল দেখা যাবে। রাত্রিবেলা একটু ছাদে এসে হাওয়া খেলেই হয়, কিন্তু আসা আর হয় না। টিউশন করি, সন্ধ্যেবেলা টিউশন করে উঠে একটু মেয়ের কাছে বসি, তারপরে মানে ওর একটু পড়াশোনা দেখি, তারপরে আবার রান্না করতে যাই। জানলাগুলো দেওয়া হয়নি, দিয়ে দিই। ভেতরে ঘরের ভেতরে অন্ধকার হয়ে গেছে, কিন্তু বাইরে এখনো আলো। আর আমাদের দোতলায় রঙের কাজ চলছিল, কিন্তু এখন কটা দিন বন্ধ হয়ে আছে। এই জানলাটাও দেওয়া হয়নি, এটাও দিয়ে দিই। সাড়ে 7টা বেজে গেছে। মেয়েকে এক জায়গা থেকে নিয়ে আবার আর এক জায়গায় দিতে যাচ্ছে। মেয়েটার বড্ড খিদে পেয়েছিল, ফুচকা খাওয়ার বায়না করছিল, তো ফুচকাওয়ালা বসেনি। শেষ পর্যন্ত একটা আইসক্রিমই কিনে দিলাম। গরমকাল বলেই দিলাম, শীতকাল হলে দিতাম না। আইসক্রিম পেয়ে মেয়ে আছে আমার বড় খুশি। মা আইসক্রিম কিনে দিয়েছে, এটা ওর কাছে মানে কি বলবো, খুবই পাওয়া। খুব বেশি দূরে নয়, সেই জন্য হেঁটেই চলে যাই। চলে এলাম একেবারে রাত্রিবেলা। মেয়ে সেকেন্ড যেখানে পড়তে গেল সেখান থেকেও আনা হয়ে গেছে। আর প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ বসিয়েছি। এই গরমের মধ্যে কারোরই কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্য একেবারে আলু সেদ্ধ বসিয়েছি। ওটাই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভালো করে মাখবো। তন্নির বাবা ভাত দিয়ে খাবে, আর আমরা মা মেয়ে দুজনে রুটি দিয়ে খেয়ে নেব। আর এখানে দেখো একটু কচুর শাক সেদ্ধ করতে দিচ্ছি। কচুর শাকটা আজকে করব না, কালকে সকালে করব, কিন্তু এখন সেদ্ধ করে রেখে দিচ্ছি। আমি যতক্ষণে অন্য টুকটাক কাজ করব, আমাদের যদিও অন্য কাজ সেরকম আর নেই, তো যাই হোক, তবু যতক্ষণ না শুতে যাই এটা একটু সেদ্ধ হয়ে থাকবে, তারপর সারা রাত এর মধ্যেই থাকবে। কালকে রান্না করব। খাওয়া দাওয়া বাসন মাজা সবই কমপ্লিট। আর রান্নাঘরটাও একটু গ্যাসের জায়গা সব একটু মুছে রাখি রাত্রিবেলা, নাহলে পোকামাকড় হবে। আর সকালবেলাও নোংরা রান্নাঘর দেখতেও কীরকম লাগে। একটা পরিষ্কার রান্না করলে দিনের শুরুটাও বেশ ভালোভাবে হয়। আর এখানে আমি ছোলা, বাদাম আর অ্যালমন্ড আর হচ্ছে সয়াবিন দানা ভেজাচ্ছি। এগুলো হচ্ছে মেয়ে আর মেয়ের বাবা খায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। গরমে সকলেরই নাজেহাল অবস্থা, কিন্তু তার মধ্যেও তো আমাদের এভাবেই দিন কাটাতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, এইভাবে 6টা ঋতুর আবর্তনে আমাদের জীবনও সেই রকম পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে হয় আমাদের। তো চলো আজকের মতো এখানেই শেষ করি। আমার কাজকর্ম রাতে সবই কমপ্লিট, এবার যাবো একটু শুতে। আর আবার তো ভোরবেলা ওঠা আছে। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর গরমে সত্যি খুব কষ্ট, বাচ্চাদের আর বয়স্ক মানুষদের ভালো রেখো, আর নিজেরাও ভালো থেকো। শুভরাত্রি।